নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রী মায়ের সংঘ জননী রূপের বিভিন্ন ঘটনার কথা আমরা এখানে শুনব। দুর্গাপুজোর দিন 15 আগের কথা। বেলুর মঠ থেকে 4 জন ব্রহ্মচারী হঠাৎ সিদ্ধান্ত নিয়ে পদব্রজে জয়রামবাটিতে এসে শ্রীমাকে প্রণাম করতেই মা মঠের সকলের কুশল জিজ্ঞাসা করলেন। তারা শ্রী মায়ের কাছ থেকে গেরুয়া নিয়ে কাশী যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করলে মা বললেন, দেখো বাবা, আমার মতে তোমরা এখন মঠে ফিরে যাও। সামনে আর কদিন পরেই দুর্গাপুজো। মঠের কাজকর্মের খুব অসুবিধা হবে। লোকজন, ছেলেরা তেমন আর কে আছে? তোমরা তারককে না বলে চলে এসে ভালো কাজ করনি। সে তোমাদের জন্য খুবই চিন্তিত হবে। আর এ সময় এখানে এলে ম্যালেরিয়ার সময়। জয়রামবাটিতে সেই সময় খুব ম্যালেরিয়া হচ্ছিল। শরৎকে পর্যন্ত তোমরা জানিয়ে এলে না। তাকে জানালে সেও তোমাদের এই সময়ে এখানে আসতে দিত না। যাই হোক, আমি তারককে চিঠি লিখে দিচ্ছি। সে এজন্য তোমাদের আর কিছু বলবে না। কাশীতে পরেও যেতে পারবে। মঠে বাস করা কি কম তপস্যার কথা? এই অল্প দিন সবে মঠে এসেছো। কিছুদিন চেপে মঠে থেকে ওদের সঙ্গ করো। তারপর সব ধীরে ধীরে সময় মতো হবে। এদের মধ্যে সবচেয়ে ছোট ব্রহ্মচারীটিকে মা মাত্র কয়েক মাস পূর্বেই মহাপুরুষ মহারাজকে চিঠি দিয়ে মঠে থাকবার ব্যবস্থা করে পাঠিয়েছিলেন। তাকে ডাকিয়ে মা বললেন, তোমার আগ্রহে আমি সেদিন তোমাকে দীক্ষা দিয়ে তারককে চিঠি দিয়ে মঠে রাখতে বলেছিলাম। আর তুমি মাত্র কয়েক মাস মঠে থাকতে না থাকতেই এদের সঙ্গে হুজুকে পড়ে চলে যাচ্ছ। মায়ের কথায় ব্রহ্মচারীটি তখন কিছু না বললেও পরে কাশী যাওয়ার ব্যাপারে তার স্থির সংকল্পের কথা মাকে জানালো। মা পরে বলেছিলেন, দেখো, এরা কি ছেলে মানুষই করলে। এত বোঝালাম, তাই এদের না হয় অল্প বয়স, কিন্তু ওদের দলপতির তো বয়স হয়েছে, ওর একটু বোঝা উচিত ছিল। আবার একজন বললে, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, তা যখন ঝোঁক হয়েছে, যা ভালো মনে করে করুক বাবা। মহাপুরুষ মহারাজ কাশীর আশ্রমে ব্রহ্মচারীদের থাকতে না দেওয়ার নির্দেশ দিয়ে পত্র দিয়েছিলেন। অল্প বয়স্ক ব্রহ্মচারীটি মায়ের ক্ষমা প্রার্থনা করলে মা বলেন, আহা,